বলতেছিলাম ভালো আত্মা, সব কাজ করতে ভালো লাগে, এটা হলো 1 নম্বরের আত্মা। তাহলে আমরা যারা এখানে আছি, ফজরের জামাত যারা পড়তে পারেন নাই, দ্বিতীয় কাতারে চলে গেছেন, প্রথম কাতারের মুমিন আপনি না, ঠিক না? এবার প্রশ্ন হলো, বিবেক যদি বলে ফজরের নামাজ কেন পড়ো নাই, জিজ্ঞেস করেন বিবেককে। বিবেক জবাব দিয়ে দিবে, ওরে অদম কমবক্ত না দান, আল্লাহ তোরে সুস্থ রাখছিল। বুড়া মানুষ উঠতে পারে না, গরম পানিও নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করে বুড়া মানুষ মসজিদে গেছে। আর জোয়ান তাগড়া মাত্র 25 বছর বয়স, 40 বছর বয়স, বিছনায় কম্বল লাগাই দিয়ে ঘুমাইছিলাম। নিজে চিন্তা করো, তুমি কি নিজে জাহান্নামী না আল্লাহ তোমাকে জাহান্নামী দিবে? কি উত্তরটা কি আসে? বিবেক বলবে তোমার জাহান্নাম তুমি নিজেই তৈরি করেছো। বিবেক কি বলবে? তোমার জাহান্নাম তুমি নিজেই তৈরি করেছো। কারণ তোমার এত কিছু থাকার পরও বৃদ্ধ মানুষটা কবরে চলে যাবে আর তুমি যাবে না, এই গ্যারান্টি তোমাকে কে দিল? ঠিক না? গ্যারান্টি আছে যার জন্য ফজরের নামাজে আসতে পারি না, কি বলেন ঠিক না? গ্যারান্টি আছে না? আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবারা, একটা প্রশ্ন তোমাদেরকে করি, তোমরা কে কতদিন বাঁচবা, কতটুকু সময় বাঁচবা, একটু যদি আমাকে বলতা। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো কতটুকু সময় বাঁচবো? রাসূল বললেন, তারপর একটা আইডিয়া নেই। কি একটা আইডিয়া নেই? নবীজির কথা শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আসর নামাজ পড়ছি, মাগরিব পড়তে পারবো না। আরেকজন বললেন, মাগরিব পড়ছি, এশাও পড়তে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবারা, এত লম্বা সময় হাত তোমাকে কে দিল, গ্যারান্টি কে দিল, আমাকে জানতে চাই। কে তোমাকে এত লম্বা সময় দিল, আসর নামাজ পড়বা আবার মাগরিব পড়তে পারবা, এই সময় তোমার মাঝখানে আছে? ও সাহাবারা, কান লাগিয়ে শোনো, আমি নবীজি নামাজ যখন পড়াই, ডান দিকের সালাম যখন ফেরাই, বাম দিকের সালাম ফেরাতে পারবো এতটুকু বিশ্বাস আমি নবীর মধ্যেও নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি বিশ্বাস করে না সালাম ফিরেছি ডান দিকে বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই সময়টুকু নবীর কাছেও নাই, অথচ আপনার কাছে আমার কাছে আছে। না থাকলে কেমনে করে ফজর নামাজ কাজা করলে? উত্তর আছে আপনাদের কাছে? উত্তর নাই। বিবেক বলতেছে আপনার কাছে উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, বান্দা তখন বলবে, আল্লাহ আমি দুনিয়াতে গেছিলাম, কোনো কিছু শুনি নাই, জুমার নামাজও শুনি নাই, ওয়াজ মাহফিলে গেছি শুনি নাই। বলবে কি বলবে না? কারণ গত 5 দিন আগে একজনকে 5,000 টাকা দিছে, হঠাৎ করে একজন বন্ধুর সামনে দেখা হয়েছে, কিরে কলেজে দিলাম টাকাটা, ওই তুই কি টাকা দিছিস? মিথ্যা কথা বলার জায়গা বাস না, কারণ চাক্কা ঘুরে এলাইছে, হঠাৎ করে চাক্কা ঘুরে এলাইছে। আমরার মুখ তো যখন যা ইচ্ছা তাই বলা যায়, ঠিক না? আরেকজন 1 লাখ টাকা নিচ্ছে, 6 মাস হয়ে গেছে, দেয় না। কয় কিরে তোর যে টাকা নিলি 1 লাখ দিলি না? কয় তুই আমার কবে টাকা দিলি? ডকুমেন্টস আছে? বন্ধুরা টাকা দিলে বিশ্বাস করে দেখ, ডকুমেন্টস রাখে না। ঠিক আছে, 1 লাখ মাইরা খাস, খা, ঠিক না? আল্লাহ জানেন বান্দা দুনিয়াতে যেভাবে কথা বলে আসছে, হাসরের ময়দানে এমন করে বলবে। আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দা তোমার কাছে কোনো ভালো মানুষ যায় নাই, কোনো নেককার বান্দা, আল্লাহর ওলি, আলেম ওলামা, হাফেজ কারি তোমাকে বোঝায় নাই যে তুমি নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহর হুকুমের অবাধ্য চললে জাহান্নামে যেতে হবে? আল্লাহর বান্দার সাথে সাথে দুনিয়ার মতো বলে ফেলবে, আল্লাহ আমি তো এইসব কিছু শুনি নাই, জুমার নামাজে গেছিলাম, হুজুর ওয়াজ করছে, আমি ঘুমাইতেছিলাম। বুদ্ধি কি? হুজুর ওয়াজ করতেছে, আমি ঘুমাইতেছিলাম, শুনি নাই, এমনটা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রশ্ন আউট করে দিয়েছেন। তারপর আপনি আমি যদি ফেল মারি, দোষ কি আল্লাহর না আপনার আমার? জোরে বলেন দোষ কার? দোষ কার? আরো জোরে বলেন দোষ কার? আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন তৈরি করেছেন আপনাকে আমাকে? প্রশ্ন করেছেন নিজেকে কখনো? আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত না করলে না কইরা ভালো ভালো খাবারের ব্যবস্থা আপনার জন্য আল্লাহ করে দিয়েছেন। এই পেটের মধ্যে কমলাও ঢুকাইছেন, আপেলও ঢুকাইছেন, মুরগির গোশত ঢুকাইছেন, খাসির মাংস, কি বল, আরো দামি দামি পোলাও মাংস, ফিরনি, জর্দা, কালিয়া, কুপ্তা, কত কিছু নাকি নাম আমি আর তুমি বলতেও পারি না। সব এক দামের মধ্যে দিচ্ছেন। দুধও লাগাইছেন এখানে, আবার কফিও দিচ্ছেন, কি বলেন, আবার দামি দামি জিনিস যেগুলো ফলের রস এগুলোও খাইছেন। রাতের বেলায় খায় ঘুমায় রয়েছেন, সকালবেলা উঠে দেন শরীরের শক্তিতে কমাইতেছে, কি বলেন ঠিক না? শরীর একলাই গরম হয়ে যায়। আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে এক জায়গায় এক ডামের মধ্যে ঢুকাইলেন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিল রক্তের জন্য, আবার কিছু দিল ক্যালসিয়ামের জন্য, আবার কিছু দিল এখান থেকে রস বের করে পানি বের করে পেশাব বানিয়ে দিল, আবার কিছু রক্ত মাংস হয়ে, আবার কিছু ক্যালসিয়াম হয়ে ইত্যাদি হয়ে ব্রেনের বুদ্ধি যোগাই আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ঘুম থেকে আপনারে উঠাইলো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন এক ডামে সব দিলেন, এগুলো আলাদা আলাদা করে আল্লাহ পাট পাট করে আপনার শরীরে যা কিছু লাগবে, চোখের মধ্যে ক্যালসিয়াম লাগবে, চোখের ক্যালসিয়াম যদি শুকিয়ে যায় আপনি কি তাকাতে পারবেন? তাকায় থাকবেন, ঠিক না? আর খুলবেন আর কি লাগাতে পারবেন না। পর্দাটা এত সুন্দর করে আল্লাহ লাগাইছে, একটা মাছি আইতাছে, এক সেকেন্ডের আগেই চোখের পলক দিয়ে আপনি চোখটা বন্ধ করে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মালিক না? জোরে বলেন, ইবাদতের মালিক কে? আল্লাহ সূরা তাহা 14 নম্বর আয়াতে বলেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদের মালিক, সুতরাং আমি আল্লাহর ইবাদত করতে হবে এর জন্য যে আমি তোমাদের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মালিক, তাই তো আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। ছোটকালে পড়ছি না আমরা, কবিতা পড়ছি নি? ছোটকালে অনেক কবিতা আমরা পড়ছি, কিন্তু কবিতার মধ্যে কিছু কবিতা আছে যেগুলো উল্টা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? উল্টা দেওয়া আছে। আমি উল্টে দিছি আর কি, অথবা অন্য কেউ দিয়েছি। আগে ছোটকালে বলতাম না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগির ছা, এ বক তুই খাস পুঁটি মাছ পাসনি, কয়েকটা যদি পাই অমনে ধরে গাপুর কুপুর খায়। আর আপনার আমার কবিতা হলো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের বাড়ি, বুঝলেন নাই? ওই দেখা যায় কবরস্থান, ওইটা আমার ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। সবাই বলুন তো দেখি, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি। কবরে জবাব দেয়, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা যিনি, তার মৃত্যুর পরে আর কোনো কষ্ট আছে? একটা ঘটনা বলে শেষ করে দেব, সুযোগ তো মাঝে মাঝে পাই, তাই সব একত্র ঘুলে ফেলাইছি, বুঝেন নাই? হ্যাঁ, সংক্ষেপে বোঝাতে চাই, আপনি জান্নাতে যাইতে হলে আপনাকেই মেহনত করা লাগবে। জান্নাত আপনার হাতের মুঠে। যদি খালি নামাজ পড়তে পারেন, আল্লাহর হুকুম জেনে জেনে আজকে থেকে যদি আমল করতে শুরু করতে পারেন, জান্নাত নিশ্চিত, আপনি জান্নাতের মালিক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে তওবা করতে পারেন ইনশাআল্লাহ। সালাকি বজ্জাতি যাই এতদিন করেছেন, আজ থেকে যদি তওবা করেন, তওবাতুন নাসুহা করেন, আর কোনোদিন নামাজটা ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, মানুষের টাকা মেরে খাবো না, কি বলেন, খারাপ কাজ করবো না, সুদ ঘুষ খাবো না, তাহলে কবরে কি যাওয়ার সাথে সাথে কবরটা কি হয়ে যাবে? জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর
নিশানা চলে আসছে, বুঝতে পারছে এখন আর আবার থাকা যাবে না। তিনি হাসতেছেন। কি করতেছেন? হাসতেছেন। মৃত্যুর কথা শুনে হাসে এমন ইতিহাস জানা আছে আপনাদের? মৃত্যুর কথা ডাক্তার বলছে যে উনি মারা যাবে আর মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা বাঁচবে বা 1 ঘন্টা, এরকম কথা শোনার পরে কেউ হাসে এমন ইতিহাস আছে? জোরে বলেন আছে? পিছনের মানুষ করে জানে, ঠিক না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, চেহারা ভালো ছিল না, কিন্তু নবীর প্রিয় সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস আছে ইসলামের প্রথম জামানায় যখন আযান শুরু হয়, সর্বপ্রথম আযান দিয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন, চেহারা ব্যাখ্যানো ছিল, কিন্তু একদিন আযান দেন নাই, ভালো মুয়াজ্জিন আযান দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান হয় নাই, সুতরাং আযান দিতে হবে। আল্লাহ নবী বললেন, ভালো মুয়াজ্জিন আযান দিচ্ছে, খুব সুন্দর, ঠিক না? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আযান না দেওয়া পর্যন্ত ফজর হবে না, বিলালকে আযান দিতে বলেন। চেলা বলেন সুবহানাল্লাহ। এই বিলাল মৃত্যুর সময় হাসবো না, তাহলে আপনি হাসবেন? ঠিক না? যার আযানের কারণে ফজর রক্তই হয়, ঠিক না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে হাসতেছেন। তার স্ত্রী বলতেছে, পৃথিবীর মানুষ পৃথিবী থেকে চলে যাবে, মায়াতে মানুষ মায়ার জন্য, পৃথিবীর মায়ার জন্য কান্না করে, আর তুমি হাসতেছো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কতদিন যাবত আমার বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয় না, তারা কবরে জগতে চলে গেছে, আর আমি দুনিয়াতে আসি। আমার যত তাড়াতাড়ি মৃত্যু হবে, বন্ধুদের সাথে কবরে সাক্ষাৎ হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কে চায় না বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য? মৃত্যু যত তাড়াতাড়ি হবে আর আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে যারা আগেই জান্নাতের মধ্যে চলে গেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আপনারা যাইতে চান? যাইতে চান? এই দেখেন, তাহলে কবর কি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নেস না, সুদ ঘুষ খাস নি। কবর বলে টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা হওয়া লাগবে কি লাগবে না? যাদের দাড়ি নাই, এখন যদি বলি হুজুর আজ থেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন, হুজুর যদি বলে হুজুর তওবা তওবা, এটা কি করে? ঠিক না? দাঁড়িয়ে রাখলে তো মেয়েরা পছন্দ করতো না, ঠিক না? যেই মায়া দাঁড়িয়ে রাখলে পছন্দ করে না, তারে আপনার বউ বানায় সুখী হবেন, ঠিক না? যেই মায়া দাঁড়িয়ে রাখলে আপনারা পছন্দ করবে না, তারে বউ বানায় জীবনে সুখী হওয়ার আশা করা যায় না। কারণ বিশ্বনবীকে আপনি যদি ভালো না বাসেন, দুনিয়ার অন্য কাউকে ভালোবাসলে আপনার জীবন সুখী হবে কি হবে? কখনোই হবে না। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দাড়ি হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? জোরা বলেন, দাড়ি কার সুন্নাত? আর নবী এখানে হাদিসে বললেন, যে কিনা আমার সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবী আমার ওই উম্মতকে, ওই আল্লাহর বান্দাকে আমার সঙ্গে করে জান্নাতে প্রবেশ করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে চান? কারা কারা চান? আদরটা আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ দাঁড়িয়ে রেখে দেব, কি বলেন? ঠিক না? নবীর সুন্নাত পাঞ্জাবি পরা, নবীর সুন্নাত টুপি পরা, নবীর সুন্নাত রাস্তাতে হাঁটার সময় কাউকে দেখলে ছোট বড় নাই সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুদের সাথে হাসি খুশি কথা বলা, কি বলেন? কার সাথে দুশমনি না করা। এইসব কাজ যদি করতে পারেন, আপনি আমি সোনার মানুষ। জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে আপনারা আমার দুনিয়া পাঠাইছে। শুরুতে যারা আসেন নাই, শুরুতে বলছি, যারা বেহেশতে যাবে, দুনিয়াতে যারা আসছে প্রথমে, তখনই আপনার বাম কানে একামত, ডান কানে আজান দেওয়া হয়েছে। আর তখনই বলা হয়েছে, তোমার কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে নামাজ পড়তে হবে, কিন্তু একটা নামাজ জীবনের শেষ পড়বে, যেই নামাজটার একামত আজান আগেই দেওয়া শেষ, শুধু দাঁড়াবে, আল্লাহু আকবার বলে সালাম ফিরে শেষ। সেই নামাজটা কি? জানাজার নামাজ। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, সাথে সাথে ডান কানে একামত দেখ আর না দেখ, একামত আর আজান কিন্তু হয়ে গেছে। বাকি আছে কি? নামাজ। এই নামাজটা শেষ নামাজ। এর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। আরেকটু কথা বলে, যদি কপালে লাগিয়া যায়, যদি কপালে লাগিয়া যায়, লা উকসিমু
বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন কোরআন কারীমে সূরা আমার 2 নম্বর আয়াতে বলেন, মানুষকে 3টা নফস দিয়েছি। একটা নফস নফস আম্মারা, যে নফসটা শুধু চায় দেও, আরো দেও, আরো দেও, আরো দেও, আরো দেও। বাড়ি একটাকে হয় নাই, দোকান একটা হয় নাই, চাকরি একটা হয় নাই, 20,000 বেতন হয় নাই, 30,000 তাও হয় নাই, 50,000 তাও হয় নাই, 1 লাখ তাও হয় নাই, 2 লাখ বেতন তারপর হয় নাই, 10 দ্বারা বাড়ির মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন তারপরে হয় নাই। আল্লাহ এর নাম কি নফস, এর নাম কি নফস। নফসের চাহিদা কোনোদিন পূরণ হবে না। যেই দিন কবরের মাটি পেটে যাবে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কোরআনে কারিমে বলেন, যেদিন মানুষকে কবরে ঢুকানো হবে ওই দিন আলেম ওলামা যখন এক মুঠ মাটি নিয়ে তার উপরে দেয়, তখন এই দোয়াটা পড়তে থাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আবার এই মাটির থেকে তোমাকে ওঠানো হবে। কি বলে ঠিক না? মাটিতে বানানো হয়েছে, আবার মাটির থেকেই তোমাকে আবার হাসরের ময়দানে ওঠানো হবে। নফসে আম্মারা দুনিয়া চাইতে চাইতে কবর পর্যন্ত ঠেকিয়ে দিবে। তাকাসসুরের প্রথমে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়া চাইতে চাইতে, দুনিয়া অন্বেষণ করতে করতে, জোগাড় করতে করতে, জমাইতে জমাইতে কবরের খবর আয় বসছে। এখন একেবারে হসপিটালের শোয়া, আজরাইল কইতেছে আর রাখা যাবে না। হ্যাঁ, কানে কানে যায়, বউ কইছে তোমার এমন অসুখ হয়েছে, তুমি তার বাঁচবা না। কয় না, দেখো আমার বাড়িটা আছে না 10 তলা, ওটা বেচ চালাও, 5 কোটি টাকা তো, ওটা 5 কোটি না 2 কোটি বেচ চালাও, তাও আমার বাঁচা, ঠিক না? আমারে বাঁচাও। কানে কানে কইছে, ডাক্তার কইছে, জেরুর কইছে। কারণ এর আগে সময় তো পায় নাই, বুঝছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাবে, তার পর্যন্ত তার দুনিয়ার চাহিদা শেষ হবে না। এবং কবরে যারা একেবারে কাছাকাছি আসবে তখন বলবে, আমি আর একটু সময় চাই, একটু সময় চাই। সময়কে আর দেওয়া হবে? আজকে জুমার দিন শেষ হয়ে গেলে আর কি দ্বিতীয়বার এই জুমা পাবো? এই সময়টুকু আর জীবনে ফিরে আসবে? কখনোই আসবে না। তাই আপনাকে আমাকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আপনার নফস যখন আপনাকে খারাপ কাজ করতে বলবে, সাথে সাথে দেখবেন ব্রেন আপনাকে সিগন্যাল দেয়, আপনাকে বলে দেয় এই কাজটা করো না, ভালো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন? আপনি তারপরে ব্রেনের কথা শুনেন না। আপনার ব্রেন বলে তুমি যে পাপটা করতেছো, যদি ধরা পড়ো মানুষ তোমার ধরে পিঠে, ঠিক না? যদি মানুষ জানে এখন রসুল কালিমা, ঠিক না? আবার নফস আরেকটা আছে মুতমাইন্না, যারা জান্নাতে যাইবো, এই নফস বলতেছে আরে ব্রেন যখন কইতে আছে তোমারে, তুমি থামো থামো থামো, পাপ কাজ করো না। এই যে কাপড় মাপতে গেলে টান দেয়, ধাক্কা মেরে গছটাই 2 দিক দিয়ে সামান্য একটু কমায় দিছে, ঠিক না? 10 টাকা লাভ হয়েছে, এরকম যে করছো করো না, এগুলো তো ধরা পড়ে যাবে। এরকম বারবার 2 জনা সাপোর্ট দিছে, বিবেক নফসে মুতমাইন্না, তারপরে একজনের সাথে পারেনি। সেটা কি? নফসে আম্মারা, চাই, আমি খালি চাই, আমি খালি চাই। ভাই আমার, তাই কি করতে হবে? নফসে আম্মারাকে দাবাইতে হবে, একে বলতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয়, আমার ঘর হলো কবর। কি আমার ঘর? যেখানে সারা জীবন আমাকে থাকতে হবে, ওই জায়গার জন্য এখান থেকে জোগাড় করে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের সামান জোগাড় করে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে চিল্লা বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।